হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল সারিতে নারী। তো গাইস, সবাই কেমন আছো? সকলে তো বলো, সকলে তোমরা কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আমি জানি তোমরা খুব ভালো আছি। সবার আগে সবাইকে জানাই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ আজ তোমাকে আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা শিক্ষামূলক হিসাবে বলা যেতে পারে। তো আমরা দেখবে কিছুটা সময়কে এত অপচয় করে ফেলি, তো মূল্য দিতে পারি না। তো এটা একটা মেয়েদের একটা বদ অভ্যাস, যেটা আমি তো খুবই করি। প্লাস আমি জানি এটা সবাই করে, কম বেশি এটা সবাই করে। তো এখন আমি বলবো এই অভ্যাসটাকে ধীরে ধীরে কাটিয়ে ফেলাই ভালো। কারণ এটা একটা খুবই বাজে অভ্যাস। আমরা তখন বুঝতে পারি না কী করে ফেলি, কিন্তু যখন আমরা সেই জায়গাটাকে যাই তখন আমরা বুঝতে পারি যে কী করেছি। তো আমি আজ একটা এমন ভিডিও বলবো বা সেই কথা নিয়ে আলোচনা করবো যে আমরা যখন বাইরে বেরোতে যাই বা বেড়াতে যাই, তখন দেখবে লাগেজ খুব সুন্দরভাবে গুছিয়ে নিই আলমারির থেকে। এই দেখো, লাগেজ গুছিয়ে নিই, তারপর দেখবে আলমারিটার অবস্থা আমরা কী করে যাই। যখন বাইরে যাই লাগেজটাকে দারুণভাবে গুছাই, কিন্তু যে জায়গা থেকে আলমারির থেকে যখন আমরা জামা প্যান্টগুলো নিয়ে নিই, তখন আলমারির যে কী অবস্থা করি, যেটা প্রয়োজন হয়নি বা বাকিগুলোকে এমনভাবে রেখে যায়, তখন আমরা বুঝতে পারি না। যখন আবার ঘুরে এসে তখন দেখি আলমারি খুলি, এবার লাগেজ গুছাবো না প্লাস আলমারি গুছাবো, আলমারি খুলে তখন নিজেকে পাগল পাগল মনে হয়। তো আজ আমি আমার আলমারিটা খুলেই দেখাবো। দেখো তো আমার আলমারির অবস্থা আমি কী করে রেখে গেছি, দেখতে পেয়েছো? প্রতিটা জিনিস কী অবস্থায় আছে। আমি তো এখন সেটাই ভাবছি যে আমি জামা প্যান্ট আছে যে কীভাবে কি আমি গুছাবো। এটা পুরো আমার একদিকটা আছে শুধু জামা প্যান্ট, চুড়িদার, জিন্স, টপ সব আছে, আর এই দিকটা আছে শাড়ি। এদিকে আছে শাড়ির মধ্যেও যেটা ভালো লেগেছে সেই শাড়িটা নিয়ে গেছি, বাকিগুলো সব আগোছালোভাবে রেখে দিয়ে চলে গেছি। তো দেখো, এদিকটা আমার ব্লাউজ থাকে, এদিকটা আমার সিল্ক শাড়ি থাকে, তো এটা কটন থাকে, এদিকটা তো কটন। কিছু সব কিছু গুছানো এমন অবস্থা করে রেখেছি। দেখো ব্লাউজগুলো কী অবস্থা করে, যেটা নিয়েছি, বাকিগুলোকে এমন আগোছালো করে রেখেছি, কী বলবো তোমাদেরকে। তো আমার সামনে এখন লাগেজ দাঁড়িয়ে আছে, এই লাগেজ গুছাবো। দেখো কত বড় একটা লাগেজ, এত লাগেজ নিয়ে বাইরে গেছি। এইসব জামা প্যান্ট গুছাবো, ধুবো, জামা প্যান্ট গুছাবো। শুধু গুছানো নয়, তো তো বাইরে থেকে আসা এদেরকে আগে পরিষ্কার করে ধুতে হবে, ধুয়ে তারপর রাখতে হবে। তো ঘরের কী অবস্থা, ঘর এমন আগোছালো হয়ে আছে, ঘর গোছাবো না প্লাস এই আলমারি গোছাতে আমার এখন কি বলবো, দম বেরিয়ে যাবে। আলমারির এমন অবস্থা করে রেখেছি। আমি জানি বন্ধুরা এটা সবাই করে, প্রত্যেক মেয়ে করে। তো প্রতিটা মেয়েকেই বলবো, তো এই বোধ অভ্যাসটা এখন আস্তে আস্তে কাটিয়ে ফেলো। কারণ টাইম নিয়ে আমরা যখন গোছাই, খুব টাইম নিয়ে গোছাই, আমাদের হাতে টাইম খুব কম, সময়ের মূল্য দিতে শিখো। এটা একটা সময়ের বিশাল মূল্য। তো এবার থেকে আমিও চাই আস্তে আস্তে এটাকে আমি এই অভ্যাসটাকে কাটিয়ে দেবো। এই না কাটালে এটা খুব বলবো, বাইরে থেকে এসে যখন দেখবো, বাইরে থেকে এসে দেখি তো বাড়ির কাজ করবো না, এই জামা প্যান্ট গোছাবো। এই আলমারিটা এটা আমাকে আমার বর বিবাহবার্ষিকী গিফট করেছে। তো সবার সেটাই বলবো যে কেমন হয়েছে আলমারিটা বলো। এটা আমার বর আমাকে বিবাহবার্ষিকী গিফট দিয়েছে। এটা আমার এই আলমারি শুধু আমার জামা প্যান্ট থাকে, এখানে আমার ছেলের থাকে, আর নিচে আমার আরেকটা আছে আলমারি, ওখানে আমার বরের থাকে। তো সবাইকে টাটা।